সুগার, থাইরয়েড, প্রেশার, কোলেস্টেরল সামনে, সামনে, ফ্রন্ট, ফ্রন্ট, ব্যথা ব্যাক, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা ব্যাক। দুটো হাত এইভাবে রাখুন। প্রথম হচ্ছে আমাদের পা, দেখে নিন, এই হচ্ছে পা, আর দুটো হাত হচ্ছে আমাদের এই। তাহলে পা মাটিতে থাকে, হাত উঁচুতে থাকে, দুটো হাত, দুটো পা। ভালো করে লক্ষ্য করুন আপনারা। তাহলে ব্যথা কোথায় থাকে? পেছনের দিকে থাকে ব্যথা, ব্যাক হচ্ছে ব্যথা, আর ফ্রন্ট হচ্ছে সব রোগ, রোগের পয়েন্ট, আকুপ্রেশার। অ্যাঙ্কেলের পয়েন্ট আপনারা লক্ষ্য করুন ভালো করে। অ্যাঙ্কেলের পয়েন্ট, অ্যাঙ্কেল, পায়ের অ্যাঙ্কেলের পয়েন্ট হচ্ছে, দেখি পেন এনেছে কিনা, আচ্ছা আপনারা বুঝতে পারবেন। অ্যাঙ্কেলের পয়েন্ট হচ্ছে দুটো হাতের অ্যাঙ্কেল, অ্যাঙ্কেলের পয়েন্ট। হাঁটুর ব্যথা, তাহলে আমরা অ্যাঙ্কেলের পয়েন্ট পা হলো, হাঁটু হলো ওপরে, তাহলে যখনই অ্যাঙ্কেল হয়ে গেল হাঁটু চলে এলো ধীরে 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 নিচ থেকে কিন্তু ওপরে আসছে। তাহলে অ্যাঙ্কেলের পয়েন্ট, হাঁটুর পয়েন্ট, হাঁটু থেকে চলে যাচ্ছি বাটকের পয়েন্ট, বাটক। এই বাটকের পয়েন্টে একটা রিং কিনবেন, এরম ভাবে একটা রিংটাকে ভেতরে দিয়ে দেবেন। রিংটাকে কিন্তু রাখবেন না, রিংটা নিয়ে হাতে ঠিক এইভাবে করবেন। রিংটাকে যত করতে পারবেন তত বাটকের উপকার পাবেন, বাটকের ব্যথার উপকার পাবেন। আর অ্যাঙ্কেলের ব্যথা, অ্যাঙ্কেলের ব্যথা এরকম একটা কাঠি নেবেন, যেটাকে বলা হয় আকুপ্রেশারের কাঠি। আকুপ্রেশারের কাঠি দিয়ে অ্যাঙ্কেলের পয়েন্টকে আকুপ্রেশার করবেন এইভাবে। দেখে নিন, সামনে থেকে দেখে নিন অ্যাঙ্কেলের পয়েন্ট। তা আপনাদের প্রথমেই বলেছি আমাদের ব্যথা থাকে কিন্তু পেছনে, ব্যাকে, আর ফ্রন্টে আছে আমাদের সব রোগের পয়েন্ট। তাহলে অ্যাঙ্কেলের পয়েন্টে ব্যথা, আপনি পাকে ভাঁজ করতে পারছেন না, এত ব্যথা আপনার, আপনি কিভাবে করবেন? এই অ্যাঙ্কেলের পয়েন্টকে আকুপ্রেশার করবেন এইভাবে। একটা কাঠি নেবেন, অথবা পেন আছে না, পেনের মুখটা বন্ধ করে পেনের পেছন দিয়ে আকুপ্রেশার করবেন এইভাবে, অ্যাঙ্কেলের পয়েন্টকে আকুপ্রেশার। খেয়াল করুন আপনারা, ঠিক এই দুটো পয়েন্টে আকুপ্রেশার। পরে চলে আসুন নিয়ের পয়েন্ট, হাঁটুর পয়েন্ট। তাহলে হাঁটুর পয়েন্ট আমাদের কোথায়? হাঁটুর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, ঠিক দুটো হাতে হাঁটুর পয়েন্ট, হাঁটুর পয়েন্টকে আকুপ্রেশার করুন। লম্বা করে শ্বাস নেবেন, যখনই আকুপ্রেশার করবেন শ্বাস নেবেন ভালোভাবে, এইভাবে খেয়াল করুন। এই দুটো পয়েন্টে আকুপ্রেশার হবে কিন্তু হাঁটুর ব্যথার জন্য। আর বাটকের ব্যথার জন্য আকুপ্রেশারের পয়েন্ট হচ্ছে একটা রিং নেবেন এইভাবে, রিংকে নিয়ে আপ ডাউন করবেন এইভাবে, এখানে খুব উপকার পাবেন। একটা মুদ্রা দেখে নিন, এইভাবে রাখবেন, টাইট টাইট করে নিন, হাত পুরো প্রত্যেকটির ভেতরে যাবে। আঙুলগুলো দেখে নিন ভালো করে। নতুন একটা মুদ্রা দেখুন, এই মুদ্রা যদি ঠিকভাবে ধরতে পারেন আপনার সমস্ত ব্যথার উপকার পায়। যেমন কাঁচি আছে না, আমরা কাঁচিকে কিভাবে ফোল্ড করি না, পুরো কাঁচি, পুরো কাঁচির মতন। এবং এখান থেকে আপনি অ্যাঙ্কেলের পয়েন্ট, হাঁটুর পয়েন্ট, কুল্লের পয়েন্ট, যেটা বাটক বলি আমরা, যেটা হিপ বলা হয়, হিপের পয়েন্টে আপনারা উপকার পাবেন ভীষণভাবে। এবং প্রতিদিন এই মুদ্রাকে ধরবেন, নিয়ে আসুন আবার, টান করুন প্রত্যেকটি আঙুলের ভেতরে, লম্বা করে শ্বাস নিন, দেখে নিন ভালোভাবে। আঙুলগুলোকে লক্ষ্য করুন আপনারা কিভাবে একটা আঙুলের ভেতরে
প্রতিটি আঙুলের ভেতরে প্রতিটি আঙুল রেখেছি। নিয়ে আসুন, এইভাবে নিয়ে এসে চলে আসুন। এই মুদ্রা হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। সাইটিকার পেন, দীর্ঘদিনের সাইটিকা ব্যথা আপনাদের দেখিয়ে দিয়েছি। ব্যথা কিন্তু আমাদের কোথায় আছে? ব্যথা আছে কিন্তু পেছনে। ব্যথার জন্য একটা এরকম ভাবে কাঠি নেবেন, দেখে নিন, একটা স্টিক নেবেন এরম ভাবে। অনেকে আকুপ্রেশার করে, এইভাবে করবেন না, এখানে না, ঠিক রেখে দেখে নিন আপনারা কোথায় আমি রেখেছি কাঠিটা। এই যে আমাদের এই আঙুল আছে, খেয়াল করুন আপনারা, আঙুলের ঠিক এখানে হচ্ছে আমাদের ব্যথার পয়েন্ট। কার সাইটিকার ব্যথা আছে কেউ? যদি কেউ আছে, যদি কেউ থাকে সাইটিকার ব্যথা, তাহলে এখানে আসতে পারো। কোমরের ব্যথা দেখে নিন, তাহলে আমি এখান থেকে নিচ্ছি, ঠিক ওপর থেকে খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের পা দিয়ে আমাদের ড্রেন আসছে আমাদের বাইরের দিকে, তাই ঠিক কোমরের পয়েন্ট, কোমরকে খেয়াল করুন ভালো করে, কোমরের পয়েন্টকে আকুপ্রেশার করুন এইভাবে। কোমরের পয়েন্ট, কোমরের পয়েন্টকে আকুপ্রেশার করবেন, দেখে নিন ভালো করে আপনারা। এই পয়েন্টে কোমরের ব্যথা চাপুন, যত বড় পুরনো কোমরের ব্যথা হোক কমবেই কমবে, একদম গ্যারান্টি। তাহলে ব্যথা আপনাদের বলে দিয়েছি পেছন দিকে, তাহলে আমাদের এই দিকটা হচ্ছে হোয়াইট, হোয়াইট তো সামনেটা তো আমাদের হোয়াইট, আর ব্ল্যাক হচ্ছে আমাদের কিন্তু পেছন দিকটায়। তাহলে কোমরের ব্যথা যখনই আকুপ্রেশার করছেন, কোমরের ব্যথার পয়েন্ট দেখলেন আপনারা, ঠিক ওপর থেকে এসে আমাদের এখানটায় ধাক্কা দিল, এখানটায় ঠিক ধাক্কা দিল। এবার এই পয়েন্টে আকুপ্রেশার করুন কোমরে ব্যথার জন্য। কোমরের ব্যথা খুব উপকার পাবেন। কার কোমরের ব্যথা আছে চলে এসো, যদি কারোর থেকে থাকে চলে এসো। সাইটিকা ব্যথার পয়েন্ট খেয়াল করুন, আমাদের যে অনামিকা আঙুল আছে, অনামিকা আঙুলের মাঝের পয়েন্ট হচ্ছে সাইটিকার পয়েন্ট। সাইটিকা ব্যথা, সাইটিকার ব্যথা, ব্যথার পয়েন্ট, সাইটিকা ব্যথার পয়েন্ট। দীর্ঘদিনের সাইটিকার ব্যথা কোমর থেকে এসে পায়ের আঙুলে আসে, কারুর ডান পায়ে হয়, কারুর বাঁ পায়ে হয়। এই পয়েন্টে আকুপ্রেশার সাইটিকার। কোমরের ব্যথা ধন্বন্তরী, একদম কোমরের ব্যথার আকুপ্রেশার, কোমরের পয়েন্ট সাইটিকার পয়েন্ট। কার সাইটিকা আছে চলে এসো। সাইটিকার পয়েন্ট চাপ দেবেন এইভাবে, পায়ের ব্যথা খেয়াল করুন, আমাদের যে আঙুল আছে ঠিক এই পয়েন্টে আসুন। পায়ের ব্যথা, একটা তেল নেবেন, এখানটায় তেল দিয়ে করবেন। এই পয়েন্ট পায়ের ব্যথা ঠিক এই পয়েন্টে আসবেন, জোরে চাপ দিন। এই যে গাঁট আছে না, ঠিক গাঁটের এখানটায়। আবার অপোজিটে চলে যান, তেল আমার হাত কাছে আছে আমার, এই পয়েন্টে আসুন ভেতরে। তাহলে ব্ল্যাক কোথায়? ব্ল্যাক আছে বাইরে। ব্যথা কোথায়? ব্যথা ঠিক এই পাশটায় টিপবেন, ভেতরে কিন্তু না, বাইরে, বাইরের পয়েন্টে দুটো হাত চাপ দিন এইভাবে, চাপ। দেখুন এদিকে একটা চাপ আছে ওপরের দিকে, আবার নিচের দিকে, ঠিক দুটো পাশে চাপ, চাপ দিন। নিয়ে আসুন, আবার তেল নিন। আর যদি আপনারা কেউ যদি করেন চলে আসতে পারো, নিয়ে এসে দেখিয়ে নাও। ভেতরের পয়েন্ট, ভেতরের পয়েন্ট ভীষণ উপকার। দুটো দিকে চাপ দেবেন, দুটো দিকেই চাপ দেবেন। তাহলে এদিকে একটা পা, এদিকে আছে হাত, তিনটে চারটে আঙুল আছে এপাশে, আমাদের থাম আঙুল আছে কিন্তু বাইরে, বাইরের পয়েন্ট।
ব্যথার জন্য খুব মাসাজ করে নেবেন এইভাবে পা। পায়ের প্রত্যেকটি আঙুলের মাথাকে মাসাজ করুন। মেন পায়ের পয়েন্ট হচ্ছে, দেখে নিন আমাদের যে অনামিকার আঙুল আছে, অনামিকার আঙুলে এই পয়েন্ট। আর পায়ের ব্যথার জন্য সমস্ত চ্যানেল আপনাদের বলে দিয়েছি, ব্যথা আমাদের ওপরে আছে আর রোগ আছে আমাদের পায়ের তলায়। তোমরা যদি তেল নাও, তেল নিয়ে নাও, নেবে কেউ নিয়ে যান যদি লাগে। প্রতিটি চ্যানেলের পয়েন্ট ব্যথার জন্য উপকার। পায়ের গোড়ালির ব্যথা, গোড়ালিকে এইভাবে নিয়ে নেবেন। তাহলে গোড়ালির ব্যথা কোথায়? আমাদের ব্যথা সবসময় আছে আমাদের ওপরে আর রোগ আছে আমাদের নিচে। ওপরে যেমন আমাদের ভেতরে আছে সুগারের পয়েন্ট, থাইরয়েডের পয়েন্ট, চোখের পয়েন্ট। ভেতরে আমাদের চোখের পয়েন্ট, চোখ যাদের চোখের সমস্যা আছে। কানের পয়েন্ট যাদের কানের সমস্যা আছে। যাদের লাঙের পয়েন্ট আছে, লাঙের পয়েন্ট এখানে। যাদের থাইরয়েড আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েডের পয়েন্ট এটা। ব্রেনের পয়েন্ট কিন্তু ঠিক দেখে নিন, প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেন। তারপরে দেখুন পিটুইটারি পিনিয়াল যে গ্রন্থি আছে, সেই গ্রন্থির পয়েন্ট। হার্টের পয়েন্টে চলে আসুন। হার্ট যেমন এখানে আছে, ঠিক সুগার আছে কিন্তু তার উপরে সুগার। আমাদের যে কিডনি আছে, কিডনির পয়েন্টকে আকুপ্রেশার করবেন। ঠিক সেম আছে কিন্তু আমাদের পেছন দিকে, ঠিক ভেতরে। আবার দেখুন এটা ব্যথা, এটা রোগ। তাহলে প্রথম হচ্ছে আমাদের কানের পয়েন্ট, দ্বিতীয় হচ্ছে আমাদের চোখের পয়েন্ট, তৃতীয় হচ্ছে আমাদের ফুসফুসের পয়েন্ট, লাঙের পয়েন্ট। তারপরে আমাদের প্রথম হচ্ছে আপনারা যখন আকুপ্রেশার শুরু করবেন, থাইরয়েড দিয়ে শুরু করবেন। থাইরয়েডের পয়েন্টে আছে আমাদের 55টা রোগ। 55 রোগ আছে কিন্তু থাইরয়েডের পয়েন্ট। এইভাবে থাইরয়েড, প্যারাথাইরয়েডের পয়েন্টের আকুপ্রেশার। যাদের হাই প্রেশার আছে, দীর্ঘদিন ধরে আপনার প্রেশার আছে, প্রেশারের জন্য আপনারা কোন পয়েন্ট আকুপ্রেশার করবেন? প্রথম হচ্ছে মস্তিষ্কের পয়েন্ট, মস্তিষ্ক। দ্বিতীয় হচ্ছে আমাদের অনামিকা। তৃতীয় হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙুল। ঠিক সেম চলে যাবেন আবার অপোজিট। মস্তিষ্কের পয়েন্ট, অনামিকার পয়েন্ট, 3টে আঙুলকে প্রতিদিন আকুপ্রেশার করবেন, ভীষণভাবে উপকার পাবেন। প্রেশার, যাদের হাই প্রেশার আছে, হাই প্রেশারের প্রাণায়াম হচ্ছে শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, চন্দ্রভেদী প্রাণায়াম। সবাই একসাথে করো। শীতলী প্রাণায়াম, জিভকে ফোল্ড করে নেবেন, জিভ ফোল্ড করে নিয়ে জিভকে মুড়ে নেবেন। যেমন আমাদের ড্রেন আছে না, যে ড্রেন দিয়ে আমাদের জল যায়, জিভকে মুড়ে নেবেন। মুড়ে জিভের ফাঁক দিয়ে আপনার শ্বাস যাবে, মুখ বন্ধ করবেন, নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন, জিভকে বার করে দিন। মুখ বন্ধ। নাক দিয়ে শ্বাস ছাড়া। জিভকে ফোল্ড করে আপনার কুম্ভক করতে পারেন। কুম্ভক হলে
একটু স্টে করলে উপকার আরো বেশি পাবেন, যেহেতু আমাদের সময়টা কম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাড়িতে যখন আপনারা করবেন একটুখানি কুম্ভক করে নেবেন। কুম্ভক হচ্ছে থুতনিটাকে কলার বনে আটকে রাখবেন। খুব আরাম, যত গরমই হোক। আরাম পাচ্ছ তোমরা? আরে হ্যাঁ কি না, ঘাড় নাড়ালে হবে, মানুষ তো শুনছে। শীতকারী, দাঁতের ওপর দাঁতকে চাপুন। চন্দ্রভেদী প্রাণায়াম, বাঁদিকে শ্বাস নেবেন, দেখে নিন ভালো করে, খুব উপকারী। এই তিনখানা না প্রাণায়াম, শীতলি, শীতকারী আর চন্দ্রভেদী প্রাণায়াম আর আকুপ্রেশারের পয়েন্ট যদি করতে পারেন, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার জন্য তো উপকার পাবেনই পাবেন, এছাড়া স্ট্রোকের জন্য উপকার পাবেন। কারণ আপনার গরমে এত পরিশ্রম করেছেন, গরমে শরীর আনচান করছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, এতগুলো ট্রেন ঢুকে গেছে, সিঁড়ি দিয়ে উঠছেন, মনে হচ্ছে আপনার এক্ষুনি স্ট্রোক হবে। আপনার না, একটু একটা জায়গায় দাঁড়িয়ে নেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনি শীতলি, শীতকারী, চন্দ্রভেদী প্রাণায়াম করবেন, দেন অ্যান্ড দেন তাৎক্ষণিক উপকার। সাথে সাথে এটাকে বলা হয় তাৎক্ষণিক ইমার্জেন্সি প্রাণায়াম। আপনার যদি হঠাৎ ইউরিন পেয়ে যায়, আপনি কোন পয়েন্টে আকুপ্রেশার করবেন? কিন্তু ইমার্জেন্সি, এটা হচ্ছে মিলিটারি মন্ত্রী, আমাদের না। আমরাও চেষ্টা করি অনেক সময় বাইরে গেলে এই পয়েন্টে আকুপ্রেশার করবেন। এই সাইটিকা ব্যথার পয়েন্ট, সাইটিকা ব্যথার পয়েন্ট লাগছে, এক্ষুনি আরাম পাবে, এক্ষুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো একটু রিলিফ, একটু রিলিফ। পরের পয়েন্ট দেখে নিন, পরের পয়েন্ট পরের পয়েন্ট এক্ষুনি কমে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। কোমরে ব্যথা আছে তো? কোমর, কোমরে ব্যথার পয়েন্ট, কোমর 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 কথা বলবে। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি ফুলে যায়, দেখছেন আকুপ্রেশার করার পর আপনি ফুলে গেছে, বাড়িতে গিয়ে একটু বরফ দেবেন, কিন্তু পেশেন্ট চিৎকার করবে, সাথে সাথে কিন্তু ইমপ্রুভ, একেবারে দুর্দান্ত উপকার। উঠে দাঁড়াও একটুখানি, দেখো, ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, এখানে আসো, এখানে এসো, ক্যামেরা ধরো, চলো সেখানে। মুখের হাসি বেরিয়ে গেছে, উঁচু করো। উপকার পেলে? হ্যাঁ, অনেকটা ছেড়ে গেল। তাহলে দেখুন হাতে নাতে প্রমাণ, সাইটিকা ব্যথা এবং কোমরে ব্যথার উপকার সাথে সাথেই কিন্তু উপকার পেল। আপনারাও কিন্তু বাড়িতে যদি দেখেন আকুপ্রেশারের পয়েন্ট করতে গিয়ে আপনার কোথাও ফুলে গেছে, চিন্তা করবেন না, সাথে সাথে বরফ দিয়ে দেবেন, একদম রিলিফ হয়ে যাবেন।